এটা একটা খেলা না দিলাম নবীও আমনের কারণে জগৎ সৃষ্টি জান্নাতের দুয়ার আমনে খুলবেন, এটা আপনার একটু খেলাটা দেয়াই রে আপনার লগে যেগুন হাইজলামি করে সেটা সামরা থাকবো নি। সাইহু জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর, বদরের প্রান্তরে লেজ কান্দ আলাই দাইব তো আন্নার চাচা আবু জাইল্লা হাঁড়া হ্যাঁ তেরে দেখতেন না ফেরেস তারা সুলান টানি ধরি তারপরে কন্যানি শুরু করবো আমরা সাহাবির হাতের কল্লা হাত লইব হাতের বাই তাই আগ্রা গোলা বানাইম, তারপরে প্রায় 400 কিলোমিটার দূরে কুলাইবে বদর হাতের কবর হইব। আমরা চিন্তা করেন এই মক্কা মুকাররমার সিটিজেনশিপ কিয়ামত পর্যন্ত আমনের লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ, আমি এই মক্কা নগরীর কসম দিয়ে বলতেছি এই মক্কা নগরী আপনার জন্য আজীবনের জন্য হালাল। সান্ত্বনা দিবেন লাগো বহুত মার খেয়েছেন, এটা কত রংটা চাইলাম আরই ব্যাকের কাছে যাই হুজুরের আশ্রয় চায়, অথচ হুজুরের হাতের রহমতের চাবি সব হুজুরের লোক কাসেম ব্যাকের দান করে আর উনি যাই যাই কইও আর কত জায়গা দেও না এর ইকবাল তোর ইয়া তারপরে ইয়া দি হিসি দি ডিসপেন্সারির হিসি দি কত জায়গা আছে না আর কত জায়গা চায়, তারপরে খাটের তলে হুতি থায় আর মানুষের মারতে সহ্য করতে পারি না জিয়ানো হয় হিয়ানে হুজুরের মারে, অথচ এই নবীজি আসছে শান্তির দূত নিয়ে তামাম জগতের মানুষের জান্নাতে নিবেল্লাই সুবহানাল্লাহ কর এজন্য সান্ত্বনা দিবেলাই মেহরাজা কইছে মার বহুত খাইছে না ইয়েন এবার আর বাড়তে একটু ঘুরে যান, সামনে আসতেছে শুভ দিন বা মদিনা তৈয়বা সাহেবের 10 বছরের সারা ওয়ার্ল্ড দখল কিয়ামত পর্যন্ত আন্নার রাসূলুল্লাহ তাই দখল দিয়ে দিমু আইয়ের আর চিন্তা করেন আর বাড়িতে আইয়েন আর ট্রেনিং উন্নত ট্রেনিং এর লাই প্রাইমারি স্কুলে চাকরি হলে সরকারে 2 বছর ট্রেনিং দেয় কয় বছর, আর আডা হুজুরেরা তো হাস করিয়ে চাকরি শুরু করে দিই হোলানের ভিডি সোজা করিয়ে লাই মোনাজাত তোর আল্লাহ হুজুর গেরা যেন হোলান্টিনে রে না হেডে আমিন আমিন কো মুখ সস্সা আমিন আল্লাহ জানে হুজুর গেরা হিট বদে আল্লাহ কো আর রহমান দয়ালু দাত দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিছে আগে দয়ার কথা কইছে জানে দে ফিডি ফাঁসা হাট আলাই বদে কোন অবস্থা সুনামণিদেরকে মারিয়েন না মহব্বত করি পড়ান যা পারেন অল্প অল্প পড়ান এম এ খেলাসের হলো তো রাত 3টা তো শুরু করি রাতের 10টা পর্যন্ত হড়ে না হারা দিন হড়া হায় হায় ওভার ডোজ দিলে তো ব্রেন এফেক্ট হয়ে যাব, অল্প অল্প হড়ান আল্লাহ বরকত দিব। আর বই খেলে অবশ্যই খেলবেন তা করে লই বাচ্চার করে লই অবশ্যই খেলিয়েন না ব্রেন গ্রোথ হইতো না, ভিটামিন ডি সূর্যের আলোতে না দৌড়াইলে আড্ডি শক্ত হইতো না, ফ্লুইড জমা হইতো না, চোখের দৃষ্টিশক্তি চলে যাবে কই বুঝবেন আর কথা 10 বছর হর কবে হেমিয়া তো আইয়ে গেরাম কবা কবি লাগাই তুই ইডি কয় কিতা কইয়ের বুঝবা তুই হরে ঠিক না একটা সোনামণিরে মারিয়ের নাম নেরা মহব্বত করেন সাহাবিরা মারছিনি নবীরা মারছিনি কোন আউলিয়া কারাম মারছে তো তুমি মারার হাদিস কত আনছো এতে ন মারলে যেন হাতের বাতা জময় না ঠিক না হায় হায় হায়। তো এখন ট্রেনিং পুলিশ বিভাগে চাকরি হলে সারদা তিনি ট্রেনিং দেয়, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয় 1-2 বছর ঠাঁসা ট্রেনিং দেয়, প্রধান সেনাপতির ট্রেনিং বাংলাদেশে দিত না এমিয়ার ট্রেনিং দিব জাপান গেরামো আমেরিকা গেরামো রাশিয়া গেরামো চীন গেরামো বালা বালা ট্রেনিং সকল নবীর ট্রেনিং হয়েছে এই দুনিয়ায়। আর আমাদের নবী হলো সাইয়্যিদুল মুরসালিন সকল নবীদের নবী, ওনার ট্রেনিং এর দুনিয়াতে হলে পোষায় না, এই জন্য আল্লাহ জাল্লা শাহানু উন্নততর ট্রেনিং দেওয়ার জন্য আর আল্লাহতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে মেরাজ করায় দিছেন। তারপরে 8 নম্বর রহস্য মিস্টারিয়াস ম্যাটার সকল সৃষ্টির আশা পূর্ণ। আল্লাহ চন্দ্র সূর্য রাত দিন জমিন আঙ্গ লক্ষ্মীপুর কমলনগর এটি ব্যাগ বানায় মিটিং কল করছি করে সব সৃষ্টি বয় তোরা আল্লাহ বইছি করে হন আজ সৃষ্টির সারা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আমি তারা যার কাছে দিব হেতে ধন্য, তবে আজকে তোরা জনসভাতে যে যা চাইবি আমি তো করে দিয়ে দিও। এবার রাতে উড়ি কো আল্লাহ মোহাম্মদের আর কাছে দেন, দিনে কো আল্লাহ এতে কালা সালা এতের কাছে দিন না আর কাছে দেন, জমিনে কো আল্লাহ আর কাছে দেন, আসমানে কো আল্লাহ এতে নিচে ওড়ি দেখবে কত মানুষ আইব মৃত্যু দরকার না আর কাছে দেন, চাঁদে কো আল্লাহ আমার কাছে দেন, সূর্য কো আল্লাহ আর কাছে দেন, আর সাজিমে কো আল্লাহ 10 গ্রামের বিচারে কি কয় আপনি আমার এখানে আছেন আমার কাছে মোহাম্মদের দিতেন না, এটা কেমন বিচার? এখন আল্লাহ তো কইছে সকলের দরখাস্ত কবুল করবে, আল্লাহকে হিতে পারিনি কথা, এই জন্য আল্লাহ জাল্লাহ শাহানুর ওয়াদাটা পূরণ করার জন্য হিজ্ঞা গুমজাল লাগছে কোদার কাটারে ঠেল আমার। তারপরে আল্লাহ জাল্লাহ শাহানু নিজের ওয়াদা পূরণ করার জন্য মেরাজের আয়োজন করিয়া হুজুরের জন্ম শোভে সাদেকে রাতেরে খুশি করা দিছে, রাতের শেষ ভাগ
দিনেরও খুশি করে দিছে, দিনের প্রথম ভাগ এই জমিনে হুজুরের জন্ম। মেরাজ দিয়া 3 পার্টিরে খুশি করেছে, মেরাজ দিয়া চাঁদের দেশে সূর্যের দেশে প্রথম আসমান দ্বিতীয় আসমান আর আজিম লৌহ কলম তামাম জগতে জগতে আল্লাহ নিয়া। এই জন্য মহান আল্লাহ মেরাজের ব্যবস্থা করছেন। 9 নবীজির নাম রহমতুল্লিল আলামের বহু বছর আলামিন, তামাম জগতের রহমত। আর আল্লাহর নাম হইল রব্বুল আলামিন, মানে তামাম জগতের রব। জগৎ বলতে আঙ্গ বাংলাদেশ ন, ফানিরও একটা জগৎ, তিমি মাছও একটা জগৎ, কুত্তাও একটা জগৎ, সূর্য একটা দেশ জগৎ। এইভাবে জগতের কোনো শেষ নাই, গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর জগৎ, সেখানে আল্লাহর সবরিনটি কাজ চলে। আমিন ক। এখন আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, মোহাম্মদ সাল্লাম তত দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তার এরিয়া জরিপ করাইয়া দেখানোর জন্য আল্লাহ মেরাজের আয়োজন করে তামাম জগৎ দেখাইয়া দিয়েছেন। 10 এটা বলিয়ে শেষ। নবীর নাম হলো সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মানে সকল নবীদের সর্দার, ইমামুল মালায়েকা সকল ফেরেশতাদের সর্দার, সকল ফেরেশতাদের সর্দার। তো এখন কাগজপত্রে লেখা আছে, এই আঙ্গ টিফুর দশগা গরু আছে, গোসলাত যাই চাইতে বলদ দুগে ঠেনটিন না, আড্ডি বারইন না, মানুষে মানব নি? নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, নেতাগিরিটা তো একবার দেয়ান লাগবে। এই আল্লাহ মেরাজের রজনীর ব্যবস্থাটা করছে। যখন জিবরিল আমিন হুজুরের বোরাক উড়েছে, বোরাক উড়ে এক টানে বাইতুল মুকাদ্দাসে লইয়াছে, আনি বোরাকারে কইয়া বোরাকাতু কাফি হেনা থাম, এখানে থামছে। নবীজির কয় এঞ্জেল আলাইহা, নবী আপনি এটার তোর নামেন। নবীজি ক ফা নাজাল তু আলাইহা, আমি বোরাকে তো নামলাম। ফা সয়দা জিব্রাইলু, জিবরিল আমিন ইলা সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ি আজান দেওয়ানোর শুরু করছে। এক আজানে তামাম জগৎ ফাঁক হইয়া সকল রহমতের ফেরেশতা সকল পয়গাম্বর চলিয়েছেন বাইতুল মুকাদ্দাসে সাড়ানে। আসি সব লাইন ধরে খাড়াই গেছে। এবার মসজিদের ভিতরে লাইন দিচ্ছে, মসজিদের ভিতর বাইরে সাড়ান পুরা তামাম জগতে সব ফেরেশতা সব নবী। একামত দিতে আছে জিবরিল আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ কই শেষ হইব, অনুশাসন ইমামতির সিট খালি, একামত শেষ হয়ে যার। হাঁকে দি আদম সফিউল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে কমলনগর রিটার্ন অফিসার থেকে। পাল্লা বেগুন হলাম আইয়া হলারা আর আছে, ও যদি আয় 2 রাকাত নামাজের ইমামতিটা করতে পারি আর বেগুন হলারে লই আল্লাহ কত বালা সম্মানটা আরে দাও। ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে এলেছে, আল্লাহ আয় জাতির পিতা, এটি বুঝি কথা আরে দেন না। মনে মনে নমিনেশন পেপার কিনি, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, ইন্দি একামত শেষ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক কয় না, অনেক ফিকা ফেদ্দুর দেন, লা ইলাহা কদি মানে টানতে আছে। এবার মুসা কলিমুল্লাহ নমিনেশন কিনে এলেছে, চান্স ব্যাকে লইতে চেষ্টা করছে। আল্লাহ আই মেসেঞ্জারে কল দি, ভিডিও হয় না কিন্তু অডিওতে কল হয় আপনার লগে। ওয়া কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, ওয়া কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। আপনার লগে ভিডিও কলে কথা কর্ণ ঠিক আছে, অডিওতে তো কইছেন, কলটা দিলে রিসিভ। আপনি আর সামনে কইছেন ওয়াস্তানা তু কালি নাফসি, মুসা রে তোমার আমার ফ্রেমের লাই বানাইছি, আজ যা রে ইমামতিরা সুযোগ দেন না, ইমাম বানাই দেন না। আরে আল্লাহ কোনো রিসিভ দিতেছে না, রিসেপশন করতেছে না। এ হাকে ফেরেশতারা সে আনা কম নয়, তারা নমিনেশন কিনা শুরু করছে। জিবরিল আমিনও কি নিয়ে এলেছে। আল্লাহ যেহেতু ইমামের সিট অন খালি, ওয়ারলেসে খবর আইলো আইব তো ঘটনা ঘটাইও, খালি তাহাতাই শেষ করতে আছে। মিকাইল আলাইহিস সালামও কি নিয়ে এলেছে, মেঘনাথ যদি ঠাড়া মারিবে একাই, মাছ ব্যক্তি আয় দি রিজিক আর ফানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব আর আল্লাহ আরে দেন। আজরাইল আলাইহিস সালামও বইতে আনো সব স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আর কোবাই ক্রস ফায়ার দিয়ে অমান করিয়ে লাই। আল্লাহ আজ যে কারবারটা আরে গালাইবের সুযোগ দেন, কোনো খবর নাই। একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিবরিল আমিন কাতারে তুন ইমামতি সিটে আছে, এভাবে কোন আছে ইমামতির সিটে আই, নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ। আজান দিল হে মিয়া, একামত দিল হে মিয়া, মধ্যে আঙ্গরের কষ্টটা দিলে ইমামও এমি হয়ে গেল। এরপরে জিবরিল আমিন ফাখাজা বিয়ে দাইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার দোনো বাহু সাবি ধরি প্রথম কাতার থেকে আমার টানি ফাকাদ্দামানি, আমার সামনে আনি ইমামতি সিটে বইয়ে দিক, নবীও আনতালিল ইমামতে, আল্লাহ আপনার ইমামেল্লাহ বানাইছে, আজকে নামাজ আপনি পড়াইবেন। তাফসিরে ইবনে কাসির ৫ম খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা। নেট সার্চ দিলে চলিয়ে আইব। 2 নম্বর কথা কইলে অন গিরাগার থাকতো না।
ওয়াজন 2 নম্বর করার সুযোগ নাই। বাইং মাসের কিচ্ছা কি দেখো বায়ুনের কিচ্ছা পিক আপ মারুন এটি উদা এটি অন খায় না অন বিএস সিএস ডিজিটাল ক্ষতি এনে কথা কন লাগে খারিজ রেডি কিনা তাইলে কারবার হয়ে যাব ন কমলনগর ইয়ানো রেজিস্ট্রি অফিস ঘুরবা কাম হইতো না জমি দলিল হইতো না অন দলিলের যুগ কন্যা আমিন বৈরতে সাবাজ ইডা 8 খণ্ডে সমাপ্ত তাফসির ইবনে কাসির ইডার 5ম পৃষ্ঠার 35 নম্বর পৃষ্ঠা কথা ইয়ে নাই যাইবেন আদি শিক্ষা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এক ইমামতিতে ফেরেশতার কো ইমাম হই গেছে সকল নবীদের ইমাম হই গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কালি হুনচত নির্বাচন দেখলি না কমলনগর রাজ্য নির্বাচনটা করি দেখা দিছি এই ইমামুল মুরসালিন বানাইবাল্লাহ আল্লাহ জাল্লা শানু মেরাজের আয়োজন করছে সুবহানাল্লাহ কষ্ট হয়নি ঘুমাইনি কেন চলবো একটা পিকআপ দে চলবে চলবো ঘুমাইতো নিরায় জানি তো ঘুমের হিসেবে হিড়িয়ায় দৌড়েছি লক্ষ্মীপুর তো ঘুমিয়ে না আর এনে থাকতো না আগের কথা আছে আচ্ছা এখন নবীরে বক্ষবিদীর্ণ করছে আরো বহুত কিছু হয়েছে এটি তোকে জানা আছে বলার সুযোগ নেই বোরা কইল বোরা করি হুজুর গেছে মোট 9টা গাড়িত করি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছছে কয়টা গাড়ি এটা আর মেরাজে কিতাবের মধ্যে দেখা যাবে এন কইবার সুযোগ নেই তো বোরাকে সর্বপ্রথম বোরাক হাতে গাদাতুন একটু বড় গোড়াতু একটু ছোট বোরাক শব্দের অর্থ হইল বিদ্যুৎ বিদ্যুতের গতিতুনু হাতে আরো বেশি এক টবক মারে দেন কাপ্তাতে সুইচ টিপ দিলে পুরা বাংলাদেশ আলোকিত হয়েছে সুইচ দিতে দেরি বোরাক ইডা আরো জোরে ছোঁড়ে বোরাকের দিকে ইশারা করে নবীজিরে হুজুর ওড়েন মা বোরাক হুজুরের দিকে চাইয়ে সানফ্লাওয়ার রামগতি এক্সপ্রেস ঢাকার দিকে বোরাকে সরকট মারে নাফারাত ওয়া নাফাসাত ফিডেরে এমনি এমনি ডলাডলি করে জিব্রাইল আমিন কো খাইছো তার চাকরি তো শেষ করছি ইয়া বুরাকাতু লা তানফিরি মামিন আহাদিন আইয়া কাবু আলাইকা আফজালু মিন হাযাল বাশার এই বেটা তুই যে সরকট দেশ হাত তো চাকরি শেষ এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ কোন ব্যক্তি তোর ফিডের উপর ওড়েনো তুই তো সরকট দেশ আর তো খাইছ তুই শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মহামানব সবচেয়ে সম্মানী তো এটা কেন সরকট দিছে 21টা জবাব আছে আমার মেরাজ কিতাবে তো হরি নিয়ে একটা জবাব হইল বোরাকে দেই নবীরে চিনছি সেই সিনিয়ালেছি ইংল্যান্ড 1 টিকিটের লগে যাত্রীর মিল আছে হাজিনার থেকে জসিমার দোয়ান তো টিকিট কিনছি সানফ্লাওয়ার গোল্ডেন 1 ইংল্যান্ড 1 আইল্যান্ড 1 ঠিক না রে তারপরে জাপান 1 যে রে জাপান কয় এটা বুঝছি বুঝিয়ে লাগবি তোরা তো সে আনা কম ন একবার হিসে সিট ওই সিটিং এ কয় একবার হিসে সিট আচ্ছা হন এবার তো এবার এই বোরাকে নবীরে দিয়ে চিনছে বোরাকে দিয়ে চিনছে এতে সরকট দেয় কাম হইতো না এখন তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ তাআলা জবাব দিতে আছে বোরাকে নবীরে কইতে আছে নবী ও আমনে সর ফলকনার হাজিরাটের ফাবলিগিরিরে পুরুষ মহিলারে লই যেদিন আপনি সুপারিশ করি জান্নাতে লই যাইবেন আর কি লাভ আপনাদের আর হিডো শুনিও দিও এই কথা শোনার পর রাহমাতুল্লিল আলামিন বললেন ইয়া বুরাকাতু আতিফি শাফাতি ও বুরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত নবীজি ডিগলার দিছে আর বুরাক তারপরে লাসাকাত হেতে লেপটি গেছে প্রাইভেট কারের লাইনে বাস নবীজি আবার উড়ি বইছে আগে জিবরিল আমিন বইছে মিডলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিসিদি মিকাইল আলাইহিস সালাম হুজুরের জুব্বা জাব্বা দড়ি আমজা করে দিচ্ছে বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল যখন ক্লাস করে গিয়ারটা হালাইছেন 1 নম্বর গিয়ারে নে স্কেলেটারটা দিব লেগামটা ধরি সিগন্যাল দিব আর ফাট করে লক্ষ লক্ষ মাইল স্পিডে চলবো এই মাত্র ফ্রি ক্যাপ দের ক্লাস অনো আত গিয়ার হালা দিছে হু হু করি জারো জার করে কানতে আছে জিবরিল আমিন গেড়ে হিরে সাদে কিরে ফিসুম তোর কান্নার আওয়াজ কত হইয়ে দে যে যাত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে আছে জিবরিল আমিন কয় নবী আপনি কাঁদেন কেন আজিকারে দিনের জন্য লক্ষ লক্ষ পয়গম্বর আমার আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছে মুসা আলাইহিস সালামও কইছিল রব্বি আরিনি প্রভু আপনি আমাকে দেখিবার সুযোগ দেন আল্লাহ জাল্লা শানু কো খবরদার অডিও কল চলবো লান্তারানি মেসেঞ্জারে ফিক্সার শু হইতো না ফিক্সার শু হইব জান্নাতে রে ও আমার মুসা জান্নাতে দেখা হবে এই দিনের জন্য মেরাজের জন্য আল্লাহ দিদারের জন্য সকলে অপেক্ষমান
দরখাস্ত করছে, কারো ঘরে আল্লাহ সুযোগ দেন, আল্লাহ আপনার এই সমস্ত দেশে দেশে সাইবাল্লাহ লই যাব, আপনি খুশির সময় কেন কাঁদেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছাড়িয়ে দিয়ে জিব্রাইল রে আল্লাহর সাজাই গোছাই গাড়িত করি আল্লাহর বাড়িতে মেরাজে নিতেছে আমার সর ফলকন। তারপরে হাজিনাটের এই সোনামণিদের পুরুষ মহিলাদের কি আল্লাহ নিবনি, তাদের কথা চিন্তা করি আমি কাঁদতেছি। বিয়া বাড়িতে যাইব মাইক্রো হাসকান হাইস যাত্রী 14 জন, বড় জামাইরে খবর নাই, বেগুন গেছে কি আঙ্গ জামাইকো আসল মেহমানে নাই, কাহারে ভুলি গেছি। সে সময় বলি যে উঠবে সময় কে কার উঠবে উঠবো। নবীজি ইম্পর্টেন্ট মুহূর্তে, সবচেয়ে খুশির মুহূর্তে আমাদেরকে বলে নাই। এই নবীদেরকে, এই নবীকে কি আমরা বলতে পারি? আমরা নবীকে ভালোবাসি আলহামদুলিল্লাহ, আমাদের কলিজার টুকরা নবী, তাকে আমরা ভুলবো না। জীবনে মরণে সকল ক্ষেত্রে তার সুন্নাহ মোতাবেক আমরা চলবো ইনশাল্লাহ, পড়ি আমিন। আবার যখন আল্লাহর সাথে হাদিয়া দেওয়া নেওয়ার খেলা চলছে, দিদার চলছে, সে সময় হুজুর আঙ্গ কথা বলেন, হুজুরে যাইয়ে আল্লাহরে গিফট দিতেছে, ধরেন আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনারে গিফট করলাম। হুজুরে দিছে 3টা, আল্লাহ দিছে 3টা, ধরেন আপনারা রিসিভ করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীও আমার পক্ষ থেকে যত শান্তি বরকত রহমত 3টা আপনারে দিয়ে দিলাম। প্রকল্পের 35,000 কোটি টাকা লন। হুজুরে কয় এত টাকা আই লইতে আমার কপালে এত টাকা মানাইবনি। আমি আমার সরফলকনের উম্মত পুরুষ মহিলা তরুণ তরুণী হাজিরাটে রেডি সবটি সারা পৃথিবীর সকল অনাগত উম্মতের পক্ষ থেকে আমি রিসিভ করতেছি, আমি একা নয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার সকল নেককার উম্মতের পক্ষ থেকে আমি হাদিয়া রিসিভ করলাম। বোরা কি উঠতেও বলে না, এরপরে মেন নিয়ামত রিসিভের সময় আঙ্গরে বলে না, আঙ্গ কথা স্মরণ রাখছে। কেমন নবী, এই জন্য ওনাকে বলা হয় উম্মতের দরদি নবী। লিল্লাহে তাকবীর। অনেক নবী নিজের উম্মতের গজব দিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে হাজিরাট, একদিন মেজাজ খারাপ হই কয়, তারপরে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বাড়িঘর রাইয়ের না হাজিরাট গেকো সব ফাটালাম। আল্লাহ কোন নিয়ান নে কইছি 950 বছর ওয়াজ করছি, সিটিং এর আফসারিরে টিয়া দে, আর তো টিয়া দে না, তারে কতর গোস্ত খাওয়ায়, আর আরে মারি ডাস্টবিনে লক্ষ্মীপুর ডাস্টবিনে পৌরসভার মহিলার ভিত্তে হালাই যায়, মারতে মারতে জনমনে করছে আর রু নাই, তারে মহিলার ভিত্তে খাদাই যায়, আবার আর রু আই এরপরও ওয়াজুনি ওয়াজ করি আমি। আমার দেখলে তারা সাদের মধ্যে কম নহু আইয়ের ওয়াজ করি ফেললে, তার ওয়াজ হনেকে আল্লাহ এত বেজ্জিতি কে সহ্য করবো, এটি সবটি মারেন। আল্লাহ কর লেখা হয়ে গেছে, সবটি মারি গেলাম, পৃথিবীটাই সোজা করি গেলাম ডাইরেক্ট, সারা পৃথিবীর সব মানুষের লগে প্রাণীও শেষ করিয়ে গেছে। শুধু নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যে প্রাণী হইছে মানুষ হইছে হিগুন বাচ্চে মুমিনেরা, এর হলো মুমিন হিগুনে তো সিটিং বার হইছে, ওরে কথা কয় না। মাহদী আলাইহিস সালাম আইলে তো আর কোনো সিটিং বাটপাত থাকতো না, ইহুদি নাসারা আর থাকবো নি, বেগ করে তো মুসলমান। আবার মুসলমানের ইগুনে তো সিটিং দুঞ্জা নজ্জা বার হয়ে যাবে, হজ্জা নাড়া বাচ্চু নাড়া বার হয়ে যাবে, এইডি নাড়ামি করি কোবাকুবি করি শেষ হইবি তোরা, এরপরে কেমত চলি যাইব। অল্প সময় আর গনাইছে, আর একটা চাঁচ দিব তো করে, চাঁচের আগে বেগুন মারিয়ে লেবে। 810 কোটি হয়েছে না, হাজিরা ঠেললে ঢেলা যায় না। আহারে মানুষ মিছিল জমলে ভাঙ্গি যায়, এই ঘুরে এনতে আছে আল্লাহ বেগ মেসাকার করিয়ে লেবে, হিমবের মতো ডলি মারিয়ে লেবে। কারণ কি বলে, ইডি কি গাজ্জরে করনি, এ কমলনগর তোরা 5 লাখ লোক আজ যে লিস্টি কর, হাঁসগা বেড়া হাঁসগা বেড়িয়ে কোরআন তেলাওয়াত করে না। কথাটা যদি তোর কলজাত লাগে তুই অবাক হয়ে যাবি, 10 গা মানুষও কোরআন তেলাওয়াত করে না, মাত্র 2% লোক নামাজ পড়ে, 1 থেকে 2% লোক। পুরা যদি জরিপ নেন আজ যদি হিসাব করেন, 10 গা লোকে কোরআন তেলাওয়াত করছে, চাইছে করে না, ঠিক নেই? তা আল্লাহ আর এইটা রাখবো কিনলে, পুরা পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেয়া দূর কি আল্লাহ। তুমি থাইল্যান্ড গেছি বেটা, জান্নাতের দেশ মনে হয়, আল্লাহ যেন জান্নাত তো আনি তুই দেখছি, নিট এন্ড ক্লিন, দিন রাত এক সমান, আলো আর আলো, কোনো হরর নাই। তোকে তুই এন দি অটো, এন দি সিএমসি, তারপর এন দি বাস, কিভাবে মারে আল্লাহ আতুডা। আল্লাহ এমন একজন নেতা দেন, ঝাড়ুসুলা বাংলাদেশ থেকে হরন নিষিদ্ধ ওইব, আমিন, মুখুসি কষ্ট আমিন।
পৃথিবীর যত দেশে গেলাম 13-14 রাষ্ট্রে কোনো হরণ নাই। আর এই যে আঙ্গ বাসটাকে যে হাইড্রোলিক হরণ, ওমা এটি আফ্রিকা মহাদেশে রোডের মধ্যে ঘোড়া, হাতি, বাঘ, হুতিটা এডিরে দৌড়াই বেলা হাইড্রোলিক মারি দিছে। ও না আঙ্গ জনগণ হরাই বেলাই এক এক আওয়াজ দে কলজা হাঁড়িছে কই। আজ যে সোনাই মুড়ি পর্যন্ত আমি চালাই আইছি গাড়ি। তুই এমনি সম্ভবত বাঙ্গটা থেকে কন দিয়ে আইয়ের দিয়ে লাকসাম দি আর সামনে দিয়ে অটো একখান হেতে অন্তত 13 বার হরণ দিছে। হেতে সামনের অটোরে হরাই বেলাই আয় অত সে হাতে রিসি দিয়ে আয় হরণ দিল। আর গাড়ি আয় চালাই ক্যাপাসিটি 110 পর্যন্ত চালাই, হেতে 30-এ চালাইও খালি হর হিট যাত্রী তো না অটো বেশি আরো কে নিয়ে এলা। আর বেড়িতে নির্যাতন অটো কিনছে, বেড়িরা ঠেলে হ্যাঁ বই রে চোকা। আর বায়ুরে 600 টাকা করে রুজি করে, হাতে বই বই খালি মাথা ঘোঁটে কে নিয়ে এলাও কে নিয়ে এলাও। এই বেড়ির কেউ কুত্তা নিয়ে অটো কিনি বুঝলি। এখন এখন কিস্তি হইবার আগে আগে 6 মাস আগে অটো লাইফ সার্কিটে যে সাপোর্টে দেখো ভাই আই নাই তো কি কই আল্লাহ তো করে। কেউ গরু হেলবি, কেউ অটো চালাবি, কেউ সিএনজি চালাবি। 18 টাকা 50 1 ইউনিট কারণ খরচ তুই 3.5 টাকা 4 টাকা দিয়ে কিনি। এই টিয়াটা সরকারের টিয়াটা রোডে হালা যাচ্ছে, তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটি। আর চালাগান নে যেন বিমান 3 নম্বর রান চালাই 4 নম্বর রান দিচ্ছে, কোন সাইড বোঝে না কিচ্ছু বোঝে না। কিভাবে চালায় 40-এ চালায়, আঙ্গ গাড়িটা 110-এ চালায়, একটা ব্রেকের লগে হাতে 10 হাতের মাথা 40-এ চলিয়ে এরপরে আফসার হিসাবে আরো থানতেন নি, আর একটা সাপ দিলে ওস্তাদ রেডি। তো তরিটারে তো হারা দিন মুড়ি গেল তো থানতো না, কিভাবে চালায় কি মনে যাবি তোরা, তবু বাসা নাই, তবু বাসা নাই। তোরা কেউ কৃষি কাজ করবি, কেউ মাছ উৎপাদন করবি, কেউ নদীতে মাছ ধরবি, কেউ বাস চালাবি, এইভাবে এক একজন এক একটা কর না। যে যেটা হাইছে ব্যাগ বাইর লগে যদি কেউ হুড়ি দোয়ান করে বেগ গুণ হুড়ি হুড়ি বাসে হুড়িওয়ালাকে বাড়ি হয়েছে ভাই বুঝছে ঠিক আছে। হুড়ি বাড়ি কি তা হুড়ি বাড়ি এরকম সিটিং হুড়ি বাড়ি আঙ্গ কমলনগর নাই রে। আপনি যে সিটিং কইছেন ওয়ার্ডের মেম্বার ওরকে আর যে সিটিং কইছে টাকা না 3 জন সিটিং বাতিয়ের না ঘুমাইনি রে একজনে একটা করছা কিভাবে চলছে তোরা। এর বাইরে কবি আয়তো করে হিংসা করি না আউযুবিল্লাহ, ঠ্যাংটা ভাঙলে 30টা লাখ টাকা তো করো আইতিন। আর ছোট ছোট তারপরে মহিলাগুলা বাচ্চাগুলা লজি চলস, তুই রোডের কিতা বুঝস 40টা বছর রোডও চলিয়ে তো রোডের জ্ঞানটা শিখিনো। আর রোডের জ্ঞান কুত্তা আরো বহুত বালা হারে। এই যে আড়ান যাই 12টা 1টা বাজে দেখবেন করইতলা হিন্দি কুত্তা হুতি থাকে একটা প্লাস লাইটটা মারলে বুঝছেন কুত্তা আফসার সাহেব আপনি আচ্ছা না যান সাইড হয়ে যায়, হরন লাগে না। সত্তার মানুষের হরন দিতে দিতে এরপর আর গায়ের মধ্যে রোল একটা আছে 100 টাকা দিয়ে কিনছি, এটা দিয়ে ঠেলা দি বুড়িগা কি তো হরেন না। এরকম সিটিং বুড়িগা গাদ্দার বুড়িগা আমাদের সরবল কর নাই রে। হিটলো হরে না বিশ্বাস কর। আর গায়ের মধ্যে ব্যাট রাখছি, ব্যাট এটা দিয়ে হলদাই হলদাই হ্যাঁ বাসল হয়ে গেছে। কি কষ্টে আছি আল্লাহ আল্লাহ তো করে আল্লাহ। এই যে থাইল্যান্ড তাগরে আল্লাহ এমনি দেন, তাগো দোয়ানের সামনে যে ডাস্টবিন বা যে ড্রেনটা আছে বুঝার লাগে তারা বৈদ্য ইয়াল কুত্তা ব্যাং বিলাই টিলাই খায় হুর খায় ইসিস। আমি 1 সপ্তাহ ডাবের হানি খাই পাচ্ছি কোনো কানা খাই নো ডরে মাগো কন দিয়ে হারামের রক্ত হান্দাইলে ওলা মাইয়া জন্ম দিলে যার গইব এডি মানুষ শেষ করবো। আমি আল্লাহ ডাব খাই আসছিলাম, ডাবের নকল করবার কোনো সুযোগ নাই আল্লাহ তরফ। আর জান হিয়ানের ডাবটা এত সুগ্রান, পানিটা মনে হয় যেন সেন্টের গ্রান যাইলে আল্লাহ কখনো নিলে খাইছে। সারা ওয়ার্ল্ড বিখ্যাত থাইল্যান্ডের ডাব। তারা সার্ফ এক্সেল দিয়ে নিজের সামনের দোকানের সামনের ইয়াটা এই ড্রেনটা ওয়াশ করে, পুরাটা রাষ্ট্রে কোনো মশা মাছি নাই। আর তোকে বাজার ঘাটের দিকে নিচে ফলিতি নিয়ে দি গু মুত খের যাবাড়ি গেছে। তোরা আল্লাহকে দেয়া করতে অনেক না হান খায় জবদা টবদা দিমাই আছেন নি আল্লাহ আর ডরে 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 তাগো তাগো মুখের হানের হিসকি তার গার মধ্যে অনেক নাউজুবিল্লাহ কয় না। কোন দিন মানুষ হইবি আরো কিতাব তোকে গণ টয়লেটে খেলে আরো বুঝা যায়। কমেন্ট কনো হেতের আগা কনো
হেতের বোধ ফাঁসায় বেশ কমে রয়েছে এনে গোল্লা করে সারি কিনে দিয়ে আগে এক দিও রসা আসুসকা ফেসবুকে দেখ কুত্তা ইংলিশ টয়লেটের আগে হেতে আগে প্লাস পর্যন্ত মারে হেতে নবীর সুন্নত আদায় করে অথচ নবীর হাদিস সাথে হনে ন ইজাউল মুমিনে হারামুন তুই টয়লেট করছ 2-3 বদনা ফানি ডালি দেচ্ছা এটা আরেক ভাই দেখলে তো কষ্ট হইব ঠিক কিনা কেমনে চলস ভাই এইভাবে চলি সারা পৃথিবীতে তো করে ফিডাল লাগছে কুত্তার মতো নবীজি আইসে জান্নাতের বার্তা নিয়ে কদুরি স্মার্ট হান টান বাত খানার হর 3 কিলি খাইবি 3 বেলা দাঁতটা ব্রাশ করিলেস মুক্তার মতো দাঁতের দিকে রইলে কেনা ঠ্যাঙ্গেল লানি লাগে নুরানি জব্দাতি পরি দেহাতে আরো মারে দেখেন সরফল কিন্তু হাজিরাটার জন্য হোয়ানি বেড়াম শুনে যায় এটা সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা হন আসল হাজির দিকে আয় এখন বোরাকে এই বোরাকের এই সুপারিশ জনে ঘোষণা দিছে তখন এবার বোরাক প্রাইভেট কারের মতো লেপটি গেছে নবীজি বইছে নবীজি রে এক টানে প্রথম আসমানে নিয়ে গেছে সুবহানাল্লাহ প্রথম আসমানের দ্বার রক্ষী সাধারণ মাথায় ডি বুঝতো না হুজুর কি ওয়াজ করেন আসমানের বুঝতে গেট আছে এখন তো সায়েন্স ফেল হয়ে গেছে এতদিন কি এর জাহান্নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কয় আম দেয় সূর্যের কেন্দ্র বিন্দুতে যে তাপমাত্রা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস আর হাজিরাতে মাত্র 26-27 ডিগ্রি আইয়ে 35-36 হলে তো কোত্তা গাত্রা আসা রাচ্চা উড়ানো হতস বেডির গছ বাঁধিয়েছ দিনই বেশ সাকালা বেশ বেশ ঠিক নি রে আর ফিল্টারাইজ করি করি সাকি 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 আল্লাহ তো করে 26-27 ডিগ্রি দেয় এখন সূর্যের একটা গ্রহ আছে এসডোরাডাস সূর্য থেকে হেতে বহুদূর সূর্য থেকে 10 কোটি গুণ 10 লক্ষ গুণ তাপমাত্রা এসডোরাডাসের গায়ে সূর্য থেকে কয়েক কোটি গুণ হেতে বড় সূর্য থেকে হাতের দিকে তাকাইলে একটা সুইচের মাথাটা লাল করে উঠলে যে লাল দেয়া যায় ঠিক এসডোরাডাসের দুধ দেয়া যায় এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 গুণ বেশি এতদিন তারা কইছে এটা কোন নজলে লাগাইবো নজলে তো জ্বলি যাইব এখন কয় না রে জাহান্নাম থাকা সম্ভব কারণ সূর্যের চেয়েও আরো বেশি তাপমাত্রাওয়ালা এসডোরাডাস গ্রহ আছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে কথাই জ্ঞান হেসা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আসমানের গেট আছে আসমানের গেটের দায়িত্ব ইসমাইল দারোগা হেমিয়ার লগে 12,000 পুলিশ আছে সিসিটিভিতে রাডারে দেখা যায় লোকজ্ঞা দেয়া যায় জিব্রাইল আমিনও আছে মিকাইলও আছে প্রশ্ন করলো মান কে তুমি জিব্রাইল আমিন কো আনা জিব্রাইলু কো হালমান মাক আপনার লগে কেউ আছে কিনা রিমান্ডে কিভাবে নিতেছে আছে দিতে উনি দেয় প্রশ্ন করতেছে আপনার লগে কেউ আসেনি আল্লাহর দায়িত্ব পালন কিভাবে করে কোন নাম মাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লগে আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কোহালমিন পড়ছিন কারণ এই গেট শুধু নবীদেরকে ছাড়া ডিজিটাল ভিসা কোন এটা কম্পিউটারে সিল মারা হইতো না আপনার ওনারে কি নবী রাসূল করে পাঠানো হয়েছে কিনা জি নাম নাম বলার সঙ্গে সঙ্গে ফাফুতি হাতলানা আমাদের জন্য আসমানের গেট খুলে দেওয়া হলো নবীজি কয় আমার সাথে তারা দুইজন আছে আমি যখন প্রথম আসমানে কদম রাখলাম আগের থেকে মনে হয় যেন সাজানো কোটি কোটি রহমতের ফেরেশতা আমারে দেখি আহলান সালহা সাহলান মারহাবান তৈয়বান শুভেচ্ছার স্বাগতম বিশ্ব নবীর আগমন এ কথা কইছে মিছিলের পিকআপ দিছে ও তামাম জগৎ থরথর থরথরাইয়া কাঁপে নবীর ফাহাটি আসেনি আসমানে এইভাবে প্রত্যেক জগতে জগতে রহমতুল্লিল আলামিনের মিছিল দিছে তুই আর আয় এ দেড়াচ্ছে মানসিককে নবীর নাম আনলে নবীর কিছু যাইতে হয়তো না তোর 9টা ছিদ্রের ভিতরে এক ছিদ্র দিয়ে দুর্গন্ধ তোরে বানাইছে দুর্গন্ধ যুক্ত বীর্য দিয়া খালাকনাল ইনসান আমি নুতফা দি বানাইছে তোরে বীর্য দিয়ে যেটা গাত লাগলে গোসল মরস হেসাবের রাস্তা দিয়ে যায় আরেক হেসাবের রাস্তা দিছে মিনছের রক্ত খাওয়াইছে 10 মাস 10 দিন মিনছের রক্ত কত দুর্গন্ধ যুক্ত বিয়ার হরে বুঝবি এরপরে গার গাম আইলে পর্যন্ত হোলামাইয়া সুমা দেন আব্বু তোমার মুখে গাম এটা মুছিয়ে এলাও টিস্যু নাও টিস্যু গামের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ বগলের তলা আপ দিয়ে আনসা নাকের মধ্যে আস্তা খবিষ্যা গন্ধ তারপরে তোর
তোরে কিভাবে বানাইছে পেশাবের রাস্তা দিয়ে বাহার করি আল্লাহ জাল্লা শাহানু কর তোর মতো বেড়া সুইডেনের বেড়া কোরআন যদি হুড়িয়ালাস মেলা মারস আর আল্লাহ রাম নবীর কিচ্ছু হইতো না তোরা বেকে মিলি যদি নবীর বিরুদ্ধে মিছিল করস নবীর কিচ্ছু হইতো না জগতে জগতে রহমতুল্লিল আলামিনের ফাটি আছে লিল্লাহে তাকবীর এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার কত খুশি বেড়া আমি জানোস জান্নাতে যাওয়ার চেয়েও আমি বেশি খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে কেমন নবী সকল ক্ষেত্রে হুজুর আঙ্গরে ডিসিশন দিয়ে গেছে আঙ্গরে কত সুন্দর মায়া করি গেছে সকল জগতে কয়েক জগতে গেছে আর জুব্বা উপহার দিছে জুব্বাতে লেখা আছে স্বর্ণের হরফে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল আল্লাহু আকবার তো নবীর ফাটি আসেনি তুই নবীরে মহব্বত করবি না হ্যাঁ তো নবীরে মহব্বত করলে এই এন্দির নবীর এন্দির দাঁড়িয়ে গেন রায় যাচ্ছা আফসারি মরি গেলে রে ফায়জামা পাঞ্জাবি ভাগে টুপি গুলিয়ে লইব এতে শেষ নবীর দাঁড়ি খুলতে পারবো নি এই দাঁড়িটা রাখি দে এইভাবে দেখছিস তুই মুরগির মোরগের সোঁট আছে সিংহের কেশর আছে তারপরে দেখছিস তুই বেরসের সোঁট আছে আমরা পুরুষ জাতি সকল নবী রাসূলের আল্লাহ দাঁড়িয়ে দিছে সুবহানাল্লাহ আয় কই দি আল্লাহ দাঁড়িয়ে দি তা করে সৃষ্টি করছে আদম সফিউল্লাহর আল্লাহ দাঁড়িয়ে দিছে দাঁড়িয়ে রায় দে বলে হুজুর দাঁড়িয়ে রাখতাম তো মন চায় তো মনে তো বিয়ে করি না মাইয়া যদি আই লাভ ইউ ন কয় যে মাইয়া নবীর দাঁড়িয়ে ভালোবাসত না এই মাইয়ারে আঙ্গ বিয়ে করার দরকার দরকারও বিয়ে জান্নাতে করিও 12,500 হুরের লগে আল্লাহ বিয়ে করাইব কোরআনের ঘোষণা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ইন আমি হুরিনদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়ামু জাওয়াজনা জমামত তাকাল্লেমে সিগা আমার সরফলকনের কাজী সাহেব লাগবে না আমি আল্লাহ নিজে বেশি বিয়ে পড়া দিও আমি আল্লাহ নিজে বিয়ে পড়াইম বেশিক্ষণ নাই ইনশাআল্লাহ এরে কোন দি কয়েল চলে আল্লাহ হেদায়েত করো কয়েলটা নিবেসা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিয়ে কে পড়াইবো তারপরে তোর রাইয়ান বাসর ঘর রাইয়ান বিল্ডিং এ তোর বাসর ঘর হইব এটা সমুদ্রের লেকের লগে হাফেতাহুল আবগার লেক ও সেতিরা থাকবো ঘুরিব তহনে তারপরে রাইয়ান ইয়াতে নেওয়ার সময় রাইয়ান বিল্ডিংটা মারজান পাথর দিয়ে বানাইছে তোর বাসর ঘর যাওয়া পর্যন্ত 70,000 তরুণ গেট এসকর্ট দিব গার্ড অফ অনার দিব বাহিনীও মোশাররফ বাহিনী আসছেন শুভেচ্ছার স্বাগতম ভাইয়ের আগমন 80,000 গেলমানে যাই ম্যাডামের কেউ ম্যাডাম এই 12,500 রে ভাইয়ানা আসতেছে কোহাল রয় তুমহু তোমরা কি তারা দেখছিলা রয় না হু নাম আমরা তাকে দেখছি ভাইয়া আসতেছে ফাস্তা খিপ্পাহা গোমটাটা টানে দি বাসর ঘরের ভিতরে ঢুকি যাইব অপেক্ষমান আমনাল্লাহ সুবহানাল্লাহ কয় না আল্লাহ নিজে কইতে আছে তারপরে আজওয়াজু মুতাহারা শব্দের অর্থ হচ্ছে পুত পবিত্র যে জান্নাতের হুরগুলার লগে আল্লাহ বিয়ে দিবে গুণ পুত পবিত্র 8টা আয়াতে গেচাং রেট অফার ওয়ালটন শোরুমের পক্ষ থেকে ওর কয়টা আয়াত 8টা কথা কয় না কয়টা আল্লাহ দানিও ঘোষণা তো আল্লাহ তোর ভালো লাগে না কিন্তু ঠিকই সুন্দরী মাইয়জ্ঞ যদি তোরে তার হাজিরাট কলেজে যদি ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে কি দেখো এতে তো 5 মিনিট বেহুশ আল্লাহর কলজা সিদ্ধ হয়ে গেছে বাবু কি দেখো আল্লাহর ঘোষণা তো আল্লাহ তোর ভালো লাগে না সুবহানাল্লাহ একখানা ফিকা প্লে কসা এতে হিগেল নাই পাগল কিন্তু আল্লাহ যে কয় মুতাহারাতুন কিল্লে কয় পুত পবিত্র কিল্লে কয় মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউলে ওয়াল গাউতে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে সেপ থেকে গাম থেকে মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে তারপরে নেফাসের রক্ত থেকে পেশাব পায়খানা থেকে পুত পবিত্র দুনিয়ার নাহিদারে যত রকমের বডি স্প্রে দেশ বডি লোশন দেশ এই বডি লোশনের মেয়াদ যতক্ষণ হিতি সুগ্রাম ততক্ষণ ইয়ারে হে খুনখুন্না দুর্গন্ধ এই জন্য আল্লাহ কইছে আই যেগুনের বিয়া হড়াইম এগুন পুত পবিত্র শাস্ত্রী রে চাইলে একটু মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগা আলা ঠিক রে এরে তুলার বালিশ বালা না করাত মেইল বালা বুড়িগা যারা তুলার বালিশ লাগাইছে বুড়িরে কিস দিলে বুড়ি কিলকিলে আসে আর যেডি ক্রিম শেপ এটিতে কিস দিলে করাতের লাইনে সিরা যায় তাহলে আমরা সবাই তুলার বালিশ আমরা সবাই আর জোরে ও মারে মা রাখবি নি দাঁড়ি ইনশাল্লাহ দাঁড়ি রাখ বিয়ে শাদীর ব্যবস্থা করবো কে ডরাচ্ছা তোকে তো ইমান কম হেতে মাইয়ারা
তারপরে হাজিরাট কলেজ চায় এতে গান কয় হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার মায়া কো দুর্বেদ্য ভাই সিদ্দির সর ও কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার নাজুবিল্লাহ ক আজকে তো গান কইবি এইভাবে হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার একটু ফিকাপ দি গান গাছ তোরা তো বলে বহুত বালা গান হারস হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোজখেরই জ্বালা ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোজখেরই জ্বালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার ঠিক রে তাহলে হুন্ডা চালাতে গান ইডা গান তো কলজা হাঁটি যায় হেতি করে দেখলে ফর দা 100% মানি চল বিয়া আল্লাহ করাবো ইনশাল্লাহ ঠিক কিনা তো আল্লাহর আল্লাহ সব ব্যবস্থা করবো বলে হুজুর বিশ্বাস তো কলজা হাঁটি যায় ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে বিয়ে হয়ে যাবো আজ যায় দোয়া করতেছি আল্লাহ যেন তো করে আজকে ফজরের আগে বিয়ে করা আল্লাহ মুনাজাতদার আল্লাহ আর আব্বা এবং মাইয়ার বাফের দিলের ভিতরে রহমত নাজিল করেন যাতে আজ্জা ফজরের আগে আঙ্গরে বিয়া করা আল্লাহ আমিন ওলারা আমিন কয় বুড়িকে তো আমিন কয় না বুড়ি গেছে সিটিং হাতে যথা সময়ে হলাম মাইয়ারে বিয়া করা আল্লাহ আর এদেশের রাজা বাদশার কি সম্মান আঙ্গ সরফলকন আর হাজিরহাট হইলো সবচেয়ে সম্মানী হেঁডমলা বেড়া হইলো যার মাইয়া সুন্দর এতে বেনসন সিগারেট টানে হাজিরহাটে ইকবালের ইয়ান্দি তারপরে এই কিতা কয়তে ডিসপেন্সারি ইয়ান্দি বেনসন সিগারেট টানে এই হাজিরহাটের কত গোলামের ফু আমার মেয়েরে বিয়ের প্রস্তাব দেয় আমি তো বান্দিরপুরদেরকে পাত্তা দেই না তো আমার ওয়াইফের না সবাই আন্টি ডাকে আমার অনেক ভালো লাগে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল নাই রে কত খারাপ এতে মোহাম্মদ সাল্লামের মতো মাইয়ার বাপ আমি দেখলাম না বিশ্ব সুন্দরী রে ফতকলির সাথে বিয়ে দিয়ে লেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়ি নেই ঘর নেই রোডও উতিতা সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে বিয়ে দিয়ে লেছে আর মাইয়া গরান বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার বাপ কয় ইয়া হোলা কি করে হোলা ডাং ডাং করে হোলা ক্যালাম বোর্ড খেলে কিতা করিব ঠিক রে দেয় না আরো কয় ইটালি জামাই যদি বিয়ের প্রস্তাব দেয় গোলামের ভূষণ তোর আব্বা আম্মার তো ছেলে মেয়ে 12-13টা আমার মেয়ে না এত কাবজাব পছন্দ করে না তো সহ্য হবে না আমার মেয়েকে লক্ষ্মীপুর ভাড়া রাখবে পারবে যদি ভাড়া রাখতে পারো তাহলে আমি বিয়ে দেওয়ার একটা চেষ্টা করবো আমার মেয়ে ভাতটা টানতে পারবে না গ্যাস মারবে আমার মেয়েকে গ্যাস দিয়ে ভাত টানতে হবে অথচ হাতের বউ সরের মধ্যে নাড়া টোকায় ভাত টানছে এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিল নাই রে আসেনি এরপরে 1 মাস শেষ মাইয়া রাতে যাক বাপের বাড়িতে জামাইয়ের বাড়িতে রায় এরপরে বাপে মেসেঞ্জারে কল দিছে গোলামের বউ বলছি না আমার মেয়েকে তুই লাটতে পারবি না আমার মেয়েটা হাজিরহাট মাদ্রাসা থেকে পড়ছে অনেক স্কলার অনেক কলেজ টলেজে পড়ছে তুই গোলামের বউ পারবি না তো একটা কাবজাব লাগাইছে তো আমার সাথে আত্মীয়তা করে শ্বশুর আব্বা কি হয়েছে মেসেঞ্জারে দেয়া যায় সেটিকে মেয়ে টানে দেয় কত খারাপ কিছু মেয়ের বাপ কিছু বলার বাপ কত খারাপ আমরা কত অহংকার ঠিক কিনা আহারে সোনালি দিন কোথায় রে আগে কইতো কোন রকম বিয়ে দিত দানে মাড়ি অত্তর করি দ কত কিছু বাসে রক্তের গুরু পর্যন্ত বাসে বলার ওজন কদ্দুর হিডও চায়
আর শুধু বাইরে হইছে করাত মেলনি সিরাই এনবার লাই হোলা কফুট দরকার ফুট মাপি এনবো আর হোলায় থাকতে নোয়ার বিশ্বযুদ্ধ আল্লাহ আইয়ের বেড়া মারিয়ে লেব আবার 50 বিয়ে করে বিয়ে করতে পারবি নবী কইছে একটার ভাগে 50টা হইব বিয়ে থাকতো না বিয়ে লাইফ সাপোর্টে বিয়ে শুধু দলিলে আছে দখলে নাই চাকরিজীবী বিয়ে করলে তো আরো বিপদ শুধু তাগর যদি খবর নেস কি সুখী আছে তারা একটা জাহান্নামের মতো অশান্তিতে আছে এক একটা ফ্যামিলিতে না বিপদে আছে বিয়ার 67টা আছে লাইফ সাপোর্টে মরে গেছে আর যারা আমরা বিয়ে করছি আঙ্গর দাম্পত্য জীবনও কোন রকম মানে যায় যায় অবস্থা ঠিক নি রে চতুর্দিকে বেনসন সিগারেট টানি জিনা ফরকিয়া প্রেমিস্টি ইভটিজিং বাহিনী আফসারি বাহিনী আসি তো আমি জিনা দেদারসে বেড়ে যাচ্ছে ঠিক না মুসলমান সমাজে ফাত্তা দেয় না তালাক বেড়ে যাচ্ছে ডিভোর্স বেড়ে যাচ্ছে কারো করে কেউ ফাত্তা দেয় না কুত্তার দাম আছে জামাইরে দামে দেয় না শুধু বেড়া হইতে নাকের যদি রিমান্ডে না নাক তুই কস রে বুড়িগা করে যদি চা কামাই জিজ্ঞেস যেটা আপনার কবার দাদিয়ে জেডিয়ে কুত্তা কইছে রে রে কথা কইছে চুপ কর আমি একটা জিনিস আবিষ্কার করছি মোশারফ ভাই এটা হইলো গাড়ি হুরানো গেলে বডির আওয়াজ বাড়ি যায় আর মহিলা হুরানো গেলে মুখের আওয়াজ বাড়ি যায় ঠিক কিনা আওয়াজ দোনোটারে বাড়ায় আহারে মা বোনেরা কি জবাব আল্লাহর কাছে দিবেন নবীজি বলছেন আমি যদি কাউকে সেজদা দেওয়ার জন্য মহিলাদেরকে বলতাম আল্লাহর পরে বলতাম স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য নবীজি বলছেন তোমাদের কাজ 60টা লাওয়ান্না ইমরাতান তারপরে ইজা সাল্লাতিল মারাতু খামসাহা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামাত শাহরা রমজানের রোজা রাখে ওয়া হাফিজাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থান বলতে ফুল বডি মেসেঞ্জারে কথা কম যাইতো না পিচ্ছিল করতে কথা বলে আসসালামু ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে কত সুন্দর আর জামাইর লোক কথা কইতে যে হেতিরে কুত্তে হাড়ে 3 গে কামড় দিছে এরে হাজিরাট বাজারে যাই কিতে আনতে তুই জানো না আর একটু আস্তে কর হাই এরকম সিটিং মহিলা আমার কমলনগর নাই রে আর হাজিরাট বাজারে যাই কামড় দোয়া নেবডি কত সুন্দর কথা কয় সিফ হিসাবি হাড়িরি তেনটারে কুসিটারে আমনে তরি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে দোয়ানদারে কিভাবে মধ্যতা বইটা না আরে ভাবি গরিবের দরজা হাতির পাড়া বহুদিন পর এসেছেন ভাবির একটা রসমালাই দধি খাবা এরকম সিটিং ভাবি বর্তমানে আমাদের এই এলাকা নাই রে সব আছে সব আছে উল্লার ফাটি বেটাকে বাতো বন্ধ কিটা রেখ আরে বাত আল্লাহ খাওয়াইব আমিন ক ডরে মচ্ছত তোরা পুরুষেরা তারপরে ওয়াতাত জাওজাহা মহিলা যদি স্বামীর অনুসরণ অনুকরণ করে তারপরে কিলা লাহাত খুলিল জান্নাতে মিনাইয়া আবওয়াবিন শীতে তুমি জান্নাতে যে দরজা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করো তাকে আল্লাহ জাল্লাহ শানু বলবেন তাদের কাজ কয়টা 60টা অফিসের বসের যে ইজ্জত দেয় মানে 8টা তো 60 পর্যন্ত চাকরি করি কত সুন্দর জি বস করে দিবে ইনশাল্লাহ দেখে নিবে প্রতিদিন নতুন নতুন শাড়ি আর বাড়িতে হাজবেন্ডের আমরা সাইরেনার পাত্তা দিই না তো বিয়া থাকবো কেমনে দলিলে আছে দখলে নাই এক একটারে জিজ্ঞেস রে সাগুয়ের হানি খাবাই আরে ভাই আর মতো দুঃখী আর কেউ নাই ঠিক রে বিয়া লাইফ সাপোর্টে বিয়া কনা রে দেখো না কোন তো গেছিলাম তাহলে দাঁড়িয়ে রাখবি নি বিয়া আল্লাহ করাবো ইনশাল্লাহ ঠিক কিনা তোকে আমার কষ্ট লাগে তোকে গান শুনলে হাতে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না নাউজুবিল্লাহ তোর দিকে কি তা খাই চাইব তুই গাঁজা খাই ইয়াবা খাই তোর সুরত লগে আসেনি গানটা এভাবে হইলে কেমন হয় মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ অনকা গান কসা
মাইয়া দেখলে তো ঠিকই হুন্ডার স্পিরিট বাড়ি যায় গান গায় যৌবন থাকিতে বন্ধু হইল না মাইয়া দেব আই হ্যাট ইউ হোলা আই লাভ ইউ এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এবার হন 14 দফা কর্মসূচি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেছেন। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের সেবা, অপচয় না করা, মিতব্যয়, সন্তান হত্যা না করা, ব্যভিচার করা যাবে না, খুন, এতিমের মালভক্ষণ করা যাবে না, 10 ওয়াদা প্রতিপালন করা লাগবে, 11 ব্যবসায় সততা, 12 তথ্যানুসন্ধান করা যাবে না, 13 অহংকার, 14 শিরক করা যাবে না। এবাদত বন্দিগি যায় থাক, আল্লাহর এবাদতে শিরক করা যাবে না, আল্লাহর হুকুম আহকামের সাথে শরীক করা যাবে না। এটা মনে রাখিয়ে এটা শ্রেষ্ঠ আমল। তারপরে আসেন জাহান্নামে কি কি দেখছে। জান্নাতের এক জায়গায় দেখছি হুজুরে কিছু কিছু মানুষে রোয়া রইতে আছে, ফুল ফসল উৎপাদন করে, রুইবার সাথে সাথে এটি আবার ইয়া হয়ে যায়, ধান রুইবার সাথে সাথে ছাইল যায়। এবার এরা মেশিনে চুরিয়ালের সাথে সাথে 2 মন্ডা বস্তা অটো সিস্টেম হুরি এরা গোডাউন ভরে। নবীজি অবাক হয়ে গেছে, কিরে রোয়া রুইবার সাথে সাথে ফসল গোডানো ভরে, এটা কিটা? এই হাদিসটা থেকে চায়নারা মেশিন বানাইছে। দেখছো তি এক মেশিনে রোয়া রয়, আবার আরেক মেশিনে দায় লইয়া লায়, নাড়া একদিক দিয়ে বাঁধে, আরেক দিক দিয়ে চাল চুরা লায়, ঠিক নেই? এই হাদিস এটা। তো নবীজি প্রশ্ন করলো জিব্বিল, এটা কিতা দেখলাম, এগুন কোন দেশের বদিল্লা? হা নবীও এগুনের বদিল্লা কই নেগুন সাপ আমনে সর ফলকন হাজিরাটের পুরুষ মহিলা আমনের উম্মত। কইরা কি আমল করছে, তাদের আমল যে এত দ্রুত পরিপক্ত হয়ে যায়, তাদের ওয়ার্কের রেজাল্ট যে এত দ্রুত আসে, করা আমনে আল্লাহর রাস্তা সংগ্রাম করছে, মুজাহাদা করছে, জেহাদ করছে, আল্লাহর রাস্তা সব সময় চেষ্টা করছে, মানুষকে আহ্বান করছে, এদের ফজিলতটা আল্লাহ আপনাকে দেখাইল। সত্যি মুজাহিদদের মর্যাদা কত বড়। নবী আবার আইয়েন লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন, হিয়ানো দে আইমানের আসল খেলা সাইদে কিছু বেড়া বেড়ির হাত দিয়ে মাথা শূন্য বিশূন্য করিয়ালায়। আবার এমবিবিএস ডাক্তার ফেরেস্তা আছে, লক্ষ্মীপুর তো ফেরেস্তা ডাক্তার এড়িয়ে আইয়ে মাথারে আতুরা দিয়ে ছোট ছোট করে হিড়ি মাথা বানালায়, আবার বাড়ি মারি সেদ্ধা করিয়ালায়, মগজ বার করে, আবার বালা করে, আবার মারে, আবার বালা করে। নবীজি তাদের চিৎকার দেখি, কষ্ট দেখে কাঁদি দিছে, গজি বেলরে এই বেড়া বেড়ি এখন কোন দেশের মানুষ? নবী ও এরা আমনের উম্মত, পুরুষ মহিলা সরফল কনের হাজিনাটের, তারা কি অন্যায় করছে? কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নামাজ পড়ে নাই, বেনামাজির শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। নিজে চাই আইছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়েছে বেনামাজির শাস্তি। তাইলে হুজুরের দেখা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, তাইলে নামাজ কি পড়বেন নি? এই যে ওয়াজে আজকে 10 লক্ষ টাকা খরচ করলেন, আমার হাদিয়াগুলা বাইয়ে অগ্রিম দিয়ে দিছে, আহা আলহামদুলিল্লাহ, কত ভালোবাসা। তাইলে এগুলো করিয়া লাভ হইল কিতা? যদি আপনি নামাজ না পড়েন মাথা হাড়া লাগবে, হাজিরাট মারামারি লাগলে যদি গিরে কাড়ি গেলা, আত কাড়ি গেলায়, চোখ খুলি গেলায়, দ্রুত হাসপাতাল নিলে ইনশাল্লাহ বাঁচা যাইব। কিন্তু হইলে বাড়ির লোকে মাথার যদি মগজটা হালাই দেয়, শেষ। বেনামাজির শাস্তি হলো মাথা হাড়া হালাইব। কি হাড়া হালাইব? কিতা হাড়া হালাইব? মাথা হাড়া হালাইব। তাহলে নামাজ পড়বি নি? নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত আর নাই। নবীজি এই মেরাজ থেকে নামাজ আনছে 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব হইব। যুবক রে, তো করে আমি কলজার মধ্যে জড়াই ধরি বলি, নামাজটা ছাড়িস না। আম্মাজিরা, নামাজটা ছাড়িয়েন না, আর যাই করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। সেজদাতে ছোট্ট একটা সেন্টেন্স বলস, সুবহান রাব্বিয়াল। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে, তারপরে সুবহান অর্থ হচ্ছে ফুত পবিত্র, রব মানে রাব্বি মানে আমার প্রতিপালক, আলা মানে মহান, সুবহান রব আলা। ছোট্ট একটা সেন্টেন্স, অ্যাকশন কত বড়। সেজদা দি যখন আল্লাহর এই কথাটা কস, আল্লাহ তো করে হাজিরাটে মোসে, আল্লাহ কো বন্দা তুই আয় সুবহান কেন জানোস? হ্যাঁ, আমনে ফুত পবিত্র, মহিয়ান গরিয়ান, লা শারিকা লাক, আপনার কোনো শরিক নেই। তো রব কইছত কিনলে, হ্যাঁ আমনে তো আরে প্রতিপালন করেন, আমনে আরে খাওয়াইছেন। আমার অন্ধ হাফেজ সাবুজুরে ওয়াজ করছে, তোরে 7 বছরে দাঁত দিছে, কারণ আড্ডি উড্ডি খান লাগবে, যত চাবায় তত মজা, ঠিক নি রে? দুধের দাঁত দিয়ে সুই আর কত খাবি,
শক্ত আড্ডি উড্ডি খাইলে মজা। তোরে আল্লাহ জাল্লা শাহানু প্রতিপালন করছে, বীর্য থেকে আফসারিরে বানা আলাইছে, মায়ের পেটে 10 মাস 10 দিন খাবাইছে আল্লাহ আঙ্গরে, সরফালকনে 60 বছর খাওয়াইছে, কবরে 40,000 বছর খাওয়াইবো, হাসর মাঠে 50,000 বছর খাওয়াইবো আল্লাহ আঙ্গরে, এরপরে ফ্লাইওভারে ফুলছেরাতে 30,000 বছর খাওয়াইবো আল্লাহ, আপনি আমাকে জান্নাতেও খাওয়াইবেন, আমনেও তো আমার রব। আল্লাহ করে তুই তো 2010-12 আসে হয়ে গেছ, তা আল্লাহ কইস কন দুঃখ কিরি আই বড়, আই কত বড়টা তুই কেন জানোস? হ্যাঁ আল্লাহ আমি সায়েন্স পড়ছি, আমনে কত বড় আই জানি আমনে রে। আল্লাহ আল্লাহ শাহানু তুই কেন জানোস আই কত বড়? আল্লাহ আই জানি আন্নে কত বড়। আপনি কই আছে? বাংলাদেশে। বাংলাদেশ কই আছে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায় আছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? তারপরে হাজার হাজার সৌরজগৎ দেশ নিয়ে গঠিত মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে কোথায় আছে? হাজার হাজার মিল্কি ওয়ে দেশ নিয়ে গঠিত গ্লাক্সিতে। গ্লাক্সি দেশটা কোথায় আছে? হাজার হাজার গ্লাক্সি নিয়ে গঠিত ক্লাস্টারে আছে। ক্লাস্টার দেশটা কোথায় আছে? হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। একই মহাশূন্য মহাজগৎ শেষ। বিজ্ঞানীরা কয় না 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99.99 অনন্ত মহাশূন্য খালি। মোহাম্মদ সাল্লাল্লাহু কয় এই 99% মহাশূন্য পেরিয়ে প্রথম আসমান, আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, 500 বছরের রাস্তা, আরো দূরে আরো বড়। আল্লাহ 7 তবক আসমান পেরিয়ে তার চেয়ে বড়, 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড় আরো দূরে, তার চেয়ে বড় 5টা মালায়া আলার 5ম মঞ্জিলের দেশ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে আমাদের মাথা মুছিয়া গো বান্দারে আমারে সেজদা দিয়ে এভাবে জ্ঞান করি আমারে সেজদা দিছো, তো আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে ও কলিজার টুকরা, নামাজ পড়বা তো তোমরা? আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বান্দা হিসেবে কবুল করো। এরপরে কো নবী আইয়েন আমনে রে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে দেয়াইম হিয়ানো সাদি কিছু বেড়া বেড়ি রে লেংডি হিন্দে রেখছি ফি ইকবালিহিম রিকাউন ওয়া ফি ইদবারিহিম রিকাউন। সামনে লেংডি পিছে লেংডি, লেংডির ভিতরে মোড়া মোড়া কীট বিচ্ছু, ইডিনে বিষের সঙ্গে কামড় মারে, কামড়ের লগে বেড়া বেড়ি ইডি ডিগ্রে মারে, টক্কা মারে, সার্কেস খেলার লাগে কত জোগাত দেয় আর এমনি মশে মাগো 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 মাগো। সিঙ্গাপুর দিয়েছি ল্যাংডা মানুষ, থাইল্যান্ড দেখছি ল্যাংডা মানুষ, হাফ প্যান্ট আছে, হাফ প্যান্ট 1 ইঞ্চি ফাঁস, এটা তারপরে ডেঞ্জারাজের ভিতরে গেছে গা, বিপদ সীমার ভিতরে হাফ প্যান্টই গেল। একটা সুন্দর কত রে আঙ্গ হাফেজ সাহেবের চোখ নাই, ভালাই হয়েছে। আল্লাহ ক যার এ নিয়ামত লই গেছি চোখ, তারে আমি জান্নাতে আদগাল তুহুল জান্না, তাকে আমি জান্নাত দিম। কন আমিন। এই যে দুনিয়া আমার আব্বারও দেয় না আর আব্বা মারে দেয় না, আহ কথাটা শুনি আমি কান্দি দিছি রে রোমের ভিতরে। এর চেয়ে ওয়াজের শ্রেষ্ঠ ওয়াজ আর হইতে পারে? এই জগৎটা কত সুন্দর কি আমরা দেখলাম, আমার কলিজার বাইয়ে দেখে নাই তো দেখলাম সেখানে সমুদ্র সৈকতে সে তীরা গোসল করে ল্যাংডা, একটা লাইটের তুনু ডক। আমি কান্দি দিছি আমার এই ড্রেস, আমি কান্দির লগের গা কান্দেন কাজ হয়ে যাইছে নাই, বললাম কান্দতেছি রে এত সুন্দর মানুষেরা আল্লাহ কেমনে রে জাহান্নামে নিবরে বাইরে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, পড়ি আমিন। তো এই প্রায় 700 কোটি মানুষের ল্যাংডা, এ কিন্তু হাফ পেইনে বোঝে না, বুঝছো তে মুসলমান কিছু কোত্তা টোত্তা পড়ে, মুসলমানের হাফ পেইনও হারা হারা হয়ে গেছে, তোর আঁডু দিয়ে হারা ইয়ান দিয়ে হারা, আর লগে দিন আছে ইয়ান দিতে একটা উৎসে আগে কি তার তোর নাম কি তাকে সাইফিল্লা, তো কইলাম তোর ইয়ান দিয়ে হেরা ইয়ান দিয়ে হেরা, আর 2 ইঞ্চি হরে তো তোর সোনার বাংলায় দিয়া যাইব। কহজুর এটা স্টাইল, এরকম সিটিং সাইফুল্লাহ আমাদের কমলনগর নাই রে। হাফেজ সাহেব হুজুর কয় আছে বলে সিটিং এরা, যদি তাকে হাফ প্যান্ট দেখতে না লাড়ি দিয়ে দেখতে না, আল্লাহ সালাইছে আল্লাহ আপনি রেডি দিয়ে আনো। আথরছে গা হুজুর আথরছে হেরার ভিতরে আঙ্গুল গেছে গা দেখতে। আমার ভাই কত মহব্বতের লোক, কত রসের আল্লাহর ওলি। আল্লাহ আমার ভাইকে কবুল করো, তোরা ভাইয়ের দরবারে যাবি, ভাইয়ের দরবারের মাহফিল
আমি তো প্রতিবারে যাই, আমি ব্যস্ততা যাইতে পারি না। 2-3 ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের মাহফিল, খানকায় কুদ্দুসি আমার দরবার। আল্লাহ তুমি দরবারকে কবুল করো, আমিন। আমার ভাইয়ের মন আকাশের মতো বড়, গাড়িতে যতজন থায় অতজনের হাদিয়া দেয়। আমার আগের ড্রাইভারে কয় শহীদে দেখছি নি হুজুর, আটা চৌকলারা অন্ধ হয়ে গেলাম, আর অন্ধ হয়ে দেয়া যা চৌকলা এগো কিনলে রে কস কোনো মাহফিলে আঙ্গরে হাদিয়া দেয় না, চাইলেও দেয় না। আর দেখছি না আঙ্গরে অন্ধ হাফেজ সাহ হুজুরে, পিসা হুজুরে কি সুন্দর আঙ্গরে হাদিয়া আতাই আতাই এমি আঙ্গরে দিল নোট, আরো এতে দেয়, কম দেয় না। তো তোরা সুন্দর করে যাইবি ওনার দরবারকে, মাদ্রাসাটা তোরা সুন্দর করে প্রতিষ্ঠা কর। একসময় এসব নিয়ামতি মানুষ চলে যাইব রে, কানবি, তা করলে লাভ হইতো না। আমার গিয়াসউদ্দিন ভাইয়ের মাহফিলটাও বড় মাহফিল হয়, আমার ভাইয়ের মাহফিলও যাবি, ক আমিন। তো এখন হারা হারা হাফ পেন আর হিনবি নি, হাজিরাট কুত্তা জিগুন হুতিটা কুত্তার হাফ পেন হারা দেখছ তুই। হ্যাঁ তোর মায়ের যেদিন বিয়েছে যে জিন্সের ফ্যানটা দিয়ে দিছে কোনো ছিদ্র মিদ্র নাই, তোর বিবেক কুত্তা মুচ্ছে তোরা লাগে কিরকম ডাকাইতে লানি লাগে, চুল কতিতে বাম্বালের লানি এনে এনে লাগে কি তার সাইফিল্লা, হ্যাঁ মেয়া চুপ করে কোবালাম মেয়া, তোর লাগে কিরকম? একটা মানুষের দেখলে যাতে মায়া লাগে, সুন্দর ড্রেস, লিবাসুত তাকওয়া জালিকা খায়ের। তো এইগুনের লেংডি হিন্দেছে কিতা হিন্দেছে আর জোরে লেংডি দি বিশেষ অঙ্গে কামড় দেয়। এই অঙ্গে তো শান্তি বেশি, বিয়ের হরে বুঝবি সব নিয়মে তো তুই নিয়মত বেশি সুখের, অশান্তিও আছে। আর বিয়ের হর বুঝবি আয় হায় হায়, কুত্তার দাম আছে তোর দাম নাই। একটা হাড়া তোরে সুন্দর করে হেঁটে দিত না, উড়ান কুড়াইতে গইতে উত্তর মাথার যাই কেবো এই নুন নাই, এ না হিত তোর আব্বার কাউকে নুন নাই, উড়ান কুড়াই দৈন মাথা তাই কেবো এ কাউকে মরিস নাই, ডুলতে ডুলতে যাতে গোলালুদি কদিন রে ভাত খায়, প্রত্যেকটা কথা হিতি যাঁরা দিয়ে দি কয়। এরকম সিটিং হেতি আমাদের কমলনগর নাই রে, হেতি মানে আর ভাবি তো ডার্লিং। যে আম গাছ ঈশ্বর আমার বেলায় 30 হাত লম্বা আম গাছ, লাল লাল পিঁপড়া, এটার আমরা লাহিম্বা কই, তোরা কিতা কয় লাহিম্বা, আরে এমনি নোয়াখাইল্লা কয় না, আমরা মনে হয় যেন এক গ্রামের। এত বড় আমের বাসা, হিম্বের বাসা, হেতে আম হাইট ডুইসেল মগ ডালে উড়ি ডাইলে দিচ্ছে, আম হড়ি গেছে, আম আছে আর দুগা, আর রাচ্চা বাদুরে বড়া খাই লেছে বড়া লটকে, হিম্বেরা লড়ার লগে বাহার এতের দম খায় রো তোরে অন কবাই হালা দিও। হিমবে দেখবেন যে কিভাবে বিজি, আসলে এরা কামড়াইতো না, নিচে ফোন করে দিছে জেনটা মিনটা সিনটা সাগরিয়া আকাশা সবুজা সাইনিস গুলাল 10টা 20টা গুন্ডা লইয়ায়, এতের এত বড় সাবাস। আম তো বাদুরে খাই লেছে বড়া লটকে, আমরা বড়াটা সুই সরডিকে হলাম মাইয়ের স্কুলে হাঁটাই মাঙ্গো হিমবের গোষ্ঠী বাসাইম, এতেরে মার নিচে তো হিমবে হাই, আমরা যে এমনি আম ধরেনের হেড টান দিয়েছেন যে হেড খালি ওই গোস খুলি গেছে, এবার লুঙ্গি লটকে দাগার মধ্যে পুরা সোনার বাংলা লড়ে। দেখেন আমি অবাক হয়ে যাই, হিমবের কথাটা চিন্তা করি, হেতে এই নিচে দিয়ে হাঁদাই এমনে, হেতে রানের মধ্যেও কামড় দেয় না, সরেয়া দন্তন্য ড সংযুক্ত আকার ইডের মধ্যেও কামড় দেয় না, হেতে বিশেষ অঙ্গের রাইফেলের আকারের মধ্যে এ কামড় দিলে এতে আমথুই এ ডাইলাটা তো 8টা শাড়ি দিয়ে উড়ি এনে শেষ। কথা বুঝছি রে? তাই চিন্তা করলাম মোশারফ ভাই, এ হিমবে সিটিং এতে কোন ইউনিভার্সিটির কোন কারাতে ক্লাব থেকে ট্রেনিং দিয়ে আসে, কোন অন্দি কামড় দেয় না, রানও কামড় দেয় না, হিন্দিও কামড় দেয় না, জিএলদি কামড় দিলে তুই মুহূর্তে বেহুশ হয়ে যাবি। 8টা শাড়ি দিয়ে তাম গাছ তুই শেষ। এ লেংডি হিন্দি না গুনে রে, এ ফাঁসার মধ্যে আর এই হিন্দি কামড় খাবায়, কামড়ের লোক মাগো 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 আহারে খালি টকের ডিগ্রা মারে, সার্কেস দেয়। নবী কো মান হাউলা ইয়া জিব্রাইল, জিব্রাইল নোয়াখালী কেন দিও কারাগারে এখন দেয়াইলে এত সুন্দর সুন্দর বেড়া বেড়ি এখন কারা কয়া রাসূলুল্লাহ, এখন সরবল কোন কমলনগরের আমনের পুরুষ মহিলা উম্মত আল্লাযিনা লা ইউআদ্দুনা যাকাত আমওয়ালিহিম, যারা তাদের সম্পদের যাকাত দেয় না, খাইছে আর আইছে, এইগুনের বিশেষ অঙ্গে কামড় খাওয়াইতে আসে, ঠিক নিও? তাহলে যাকাত দিবেন নি? 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2500, 1 কোটি 2.5 লাখ, 8টা বিকাশ অ্যাকাউন্টে মারি দিবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই একটা বিকাশ অ্যাকাউন্ট, ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল, সূরা তওবা 61 নম্বর আয়াত। এই 8টা বিকাশে টিয়াগুন বিতরণ করবেন।
আপনি টিয়াইগুলো বিতরণ না করিয়ে আব্বার দরবারও কোনো 80,000 টাকার গরু মহিষ দিবেন, গিরাসে ছিলে গো টাকো করিল জিতিয়াছে দমকাই মালিক প্রেমের ফেরি গো ঘাটে হেতরে যান হুফানি ব্যারামে দিচ্ছে এরকম সিটিং হুফানি ব্যারামের রুগী আমার কমলনগর নাই রে, এগুলো আছে 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 গরু দিবি আমার খানকায় কুদ্দুসিয়াত ইয়ানে এতিমখানা আছে, আমার হুজুরের 70 লাখ টাকা ঋণ আমারে কইলো, কত সুন্দর মাদ্রাসা করছে। তখন আগে জাকাতটা দিবি, সম্মানিত পীর মাশায়েখের দরবারে মেহমানদারির জন্য দিবে, গায়রুল্লাহর নামে যাতে নিয়ত না করা হয়, আল্লাহর জন্য কোরবানি করবে, জবাই করব, মেহমানকে খাওয়াইব উরুসের সময়, এটা জায়েজ আছে। আর ওনাদের মসজিদ মাদ্রাসা এতিমখানা দান করবি, দানের সিস্টেম আছে। তো তুই বাবার নামে নিয়ত করছ, বাবার নামে নিয়ত করা তো জায়েজ হবে না, গুনাহ হবে, তো শিরক কুফরি। তুই দরবারে দিবি, আমি মেহমান জন্য উরুসে লক্ষ লক্ষ লোক আসবে, ওনাদের খানার জন্য আমি দুগা মহিষ দিমু, একটা মহিষ দিমু, আল্লাহ শাহানু যাতে আমাকে কবুল করে, আল্লাহর নামে এটা কোরবানি হবে, জবাই হবে, ঠিক কিনা? তখন জাকাত দিবি নি? জাকাত দেয় না রে উম্মতে, জাকাত দেয় না, সুদ খানাতে সেটা আছে, শুদ্ধ সতে সৎ খাইতে আছি আমরা, নাউজুবিল্লাহ। নবী আইয়েন নবী। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেনী কেন্দ্রীয় কারাগারের দিকে জাহান্নামের আরেকটা কন্ডম সেলের দিকে নিচে যাইসা দিয়ে কিছু বেড়া বেড়িরে আগুন খাওয়াইতে আছে, আগুনের কয়লা ঢুকায় ফাঁসা দি, আগুনেরই বারো ঠাটা ঠাটা ঠাস ঠার মুখে দিয়ে ঢুকায় হেন্দি বারো। নবীজি কান্দি দিছে, তাকে কষ্ট দেখো নবী, ও এরা কারা? ও নবী, নবী কয় জিব্রিল এরা কারা? কয়রা আমনের উম্মতের ভিতরে যারা এতিমের মাল খাইছে, ফি বুতুনিহিম নারান, সূরা নিসাতে তারা আর কিছু খায় না, তারা জাহান্নামের আগুন খায়। দেখছেন নবী কোরআনের আয়াতটাই বাস্তবভাবে দেখিয়েছে। আঙ্গ চাচা জাডারা অনেক সময় এতিম বাতিজার মাল খাইয়া লায়। চাচা জাডা আমেরিকা, লন্ডন, ইতালি, দুবাই আসিল, বাজারের জায়গা কিনে গেছে, অ্যাক্সিডেন্টে মরে গেছে, অন দোয়ান দিব হয়েছে, হাজিরা বাতিজার ঘরে দোয়ান বুঝাই দেয় না, কত রাব্বা 50 লাখ টাকা ঋণ তুই গেছে, কথা বাড়াইবি তোর মারও গত্তু বার করে দিবে রো বান্দির হুত, মুরব্বীর মুখে মুখে কথা কস। এরকম সিটিং চাচা জাডা বর্তমানে নাই রে, হাতের ভাষা দি আগুন বার হইব, কি বার হইব? আর জোরে ও মারে মা এক সুরে, জেডা সজয় যাও জেডা লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নবীকে এগুলা দেখাই বেল্লা লই গেছি, সব নবী মুখস্থ ওয়াজ করছে, নবী কনফার্টিরে কিভাবে ফেড়ে এটি সব দেখিয়ে আইছে। আরেক জায়গায় চাইছে, আয় দেখ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার জাহান্নামের আর কন্ডম সেলে একটা মানুষ কত বড় বড় উহুদ পাহাড়ের মতো দাঁত, ঠোঁট, এই বিশাল আকার দেহের ঠোঁট, নিচের দিকে ঠোঁট মোড়ই, বুকের দিকে ঝুলি হইব, উপরের ঠোঁট চোখ মুখ দেয়া যাইতো না, হাতের জিরবা ফায়ের তালুর নিচে ঝুলি পড়ব, চোখ লাল লাল, আহারে লোল বাই বাই হরে বিদগুটি, তাদেরকে দেখলে অন্যান্য জাহান্নামীর পর্যন্ত ডরায়। নবী কইগুন কারা? কইগুন আন্ন সর ফলকন হাজিরাটের লোক, কমলনগরের লোক। আয় হায়, তারা কি অন্যায় করছে? তাকে নিচের দিকে ঠোঁটটা বুক পর্যন্ত ঝুলি পড়লো, এমনি লাগলে উহরটা উড়ি গেলে দাঁতেরই ও ফায়ানি লম্বা, জিরবা হেতে একাতে জিরবা চেঁচাই চেঁচাই জিরবার মধ্যে আশা খাই হরে। আয় হায় কষ্ট রে, নবী কান্দি দিছি। কইগুন কে? কইগুন আপনার উম্মতের ভিতরে যেড়ি নিশা করছে, নিশা মদ গাঁজা বাবা খাইছে, বাবা আমার এই ইউনিয়ন হোক মাদক মুক্ত ইউনিয়ন, আদর্শ ইউনিয়ন, ক আমিন। তারপরে এই ইউনিয়ন হোক ইবলিজিং মুক্ত, তালাক মুক্ত। আমার চেয়ারম্যান সাহেবকে মাদক মুক্ত ইউনিয়ন গঠনে তোরা সহযোগিতা করবে ইনশাল্লাহ, ঠিক নেই রে? কেন রে খাস? আয় হায় রে বেড়ি খায়াতে যে জিনিস কুত্তাও খায় না। আরে সাইরানা দামে লজস কদুর খায় হালা দিলে হিমবার হল আমাইয়া রন্টা জন্টা ব্যাগ মিলি সামড়াইটা ইয়া পলিথিন দিয়ে কান্দ করিলে গাঁতার ভিতরে লই যাবে। আর দেখবি হাজিরাত বেড়ি খাই বিড় বেনসনের সিগারেটের ইয়া হালাইছ, ফাঁসাটা হালাইছ, কুত্তর জন্তু এটা কিনে দিয়ে করে দূর কুত্তর লইছি আর কি, এইটা এই লোমাই হুঙ্গিও না, ঠিক রে? কুত্তার মুতের ভিতরে খেয়াল করছি, হাতের মুতের ভিতরে একটা ভদ্রতা আছে,
হেতে এক বোতল মুথুরাই হুরা দিনে এক বোতল মুথুরাই ভালা ভালা জাগাত হ্যাঁ হেতে মতে গনা কইতে পারবিনি বড় বড় গাছ যেটা দামি গাছ লাগতো না এটা দেয়াই বললে আর কি বড় বড় দামি গাছ যেটা এটারে আগে গোড়াটা হুঙ্গে মুতা যায় কিনা এরপরে এনে চ্যালেঞ্জার 5টা তোলা দিয়ে অল্প গতির মতে দেখবি বড় বড় ফিলার দামি দামি বিল্ডিং যেটা বুঝলি দামি দামি বিল্ডিং যেটা এইটারে হুঙ্গি এরপরে চ্যালেঞ্জার 5 এটা তোলা দিয়ে অল্প গতির মতে সিটিং এ এক বোতল মুতুরাই হুরা কমলনগর হুরা থানার মধ্যে মুতি আছে এতে এতের মুতে শেষ হয় না ঠিক নেই রে তো তোর বিবি কত কুত্তা মুতবো এই জায়গাটা অত নাই বিড়ি আর খাবি নি আঙ্গো কিছু হুজুরের তো হুরা নুরানি জর্দা বরি দেয় নুরানি জর্দা খাই হুজুর হেতা গো এর বিরুদ্ধে ফতুয়া দেয় বিড়ির বিরুদ্ধে ফতুয়া দেয় হেতারা তো হুড়ি খায় তুই তো অরিজিনাল খাই এলাস কেসার দুর্গন্ধ সৌদি আরব দেখলে কানা গালে খেয়েছে ইগনে রে কি আল্লাহ এঞ্জেল না আমার গাড়িতে ফেরতে নি ফিসাস আর না গানাম ইন্নাকা গানাম তুই কি ছাগল নি কোনো তাহকুলত তামুল তুই হান খাসে ফেরতে নি কথা কাছে এককারে কম খাইস যদি একবার খাওয়ানো লাগে আল্লাহ দাঁত গুণ সুন্দর রাইস কেন তোরে বউ জাগা দেখ কিনা দিয়ে আল্লাহ কই তুই আরে হান খাইতে তো সুগার আন মাগো খানার হর আয় হায় হায় রে খবিসে গন্ধ কি কই আল্লাহ তো করে ঠিক নি রে মুক্তার মতো দাঁতলে মরবি কোন কোন বেড়া বেড়ি তো খুঁজবার সময় গালের ভিতরে এক খেলি বড়ি দেয় এক খেলি বড়ি দিয়ে হতে এই অবস্থা যদি স্টকে মরে কলমা নসিব হবে না